হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমরা দেখো সকাল সকাল ঠিক করে ফেললাম যে আজকে একটু আইসক্রিম বানানো যাক বাড়িতে। তারপরে আমি একটা লিস্ট করে ফেলেছি কী কী কিনতে হবে, আর মাত্র 110 টাকা দিয়ে আমার ভাইকে পাঠিয়ে দিলাম বাজারে। ও এখন যা যা উপকরণ লাগবে সেগুলোই কিনে নিয়ে আসবে। আমাদের ভাই একটু বড় হয়ে যেতে বেশ ভালোই সুবিধা হয়েছে, ওকে দিয়ে যখন যা ইচ্ছা আনানো যায় আর সমস্ত কাজগুলো করিয়ে নেওয়া যায়। যাই হোক, যেহেতু আমাদের কাছে সেরকম কিছু উপকরণ নেই, তাই আমরা বাড়িতে বানানোর জন্য মিল্ক পাউডার, কিছু চকলেট আর এদিকে আইসক্রিম বানানোর জন্য আবার আইসক্রিমই কিনে এনেছি। আমাদের অবস্থাটা শুধু দেখো, যেহেতু বাড়িতে বানাচ্ছি সেরকম কিছু উপকরণও নেই আর সেরকম কিছু সরঞ্জামও নেই যেগুলো দিয়ে ভালোভাবে আইসক্রিম ফেটানো যায় বা কিছু। তার জন্য আমরা আইসক্রিম বাধ্য হয়ে এনেছি, কারণ আইসক্রিম দিয়ে একটু আমরা ঘনত্বটা বাড়িয়ে নেব। আর আমি প্রথমে মিল্ক পাউডারগুলো একটু হালকা গরম জলে ঘুঁটে রেখেছি, আর আমার ভাই সব চকলেটগুলো এখানে খুলে রাখছে। আর এই লাল চকলেটগুলো কিন্তু খুব ভালো লাগে। তারপরে আমার কাকুর মেয়ে পারমিতা, সে দেখো একটু চিনি দিয়ে কিছুটা একটা চিনির সিরাপ বা ক্যারামেল তৈরি করে নিয়েছে, আর আমি তার মধ্যে দুধটা দিয়ে দিলাম। তারপরে দুধটা ভালোভাবে এখন গরম করে নিতে হবে, আর চিনির সিরাপ বা ক্যারামেলটাও ভালোভাবে ঘুটিয়ে নিতে হবে দুধের সঙ্গে। তারপরে দেখো, যেহেতু আইসক্রিমটা অনেকক্ষণ এনেছে, ফ্রিজে রাখা হয়নি, তাই আইসক্রিমটা খুব জল হয়ে গেছে। আর এখন আমরা চকলেটগুলো সমস্ত খুলে রেখেছি, এগুলো এখন আমরা দুধের মধ্যে দিয়ে দেব। তারপরে এই আইসক্রিমের ঘনত্বটা বাড়ানোর জন্য আমাদের আর একটা জিনিস লাগবে, সেটা হলো কর্নফ্লাওয়ার। কিন্তু বাড়িতে দেখি কর্নফ্লাওয়ার নেই, বাধ্য হয়ে ময়দা দিয়ে দিলাম। তারপর দুধের মিশ্রণ আর যে আইসক্রিমগুলো এনেছিলাম সেগুলো দিয়ে এখন একটু মিক্সিতে গ্রাইন্ড করে নিলাম। আর খুব একটা ঠিক হয়নি, কারণ সেরকম কিছু উপকরণ ছিল না। তারপরে আমরা কাঁচের কাপে একটু আমরা এখন চকলেটের সিরাপটা লাগিয়ে দিলাম, এর মধ্যে আইসক্রিম বসাবো। তারপরে দেখো ভালোভাবে ঘুরিয়ে চকলেটের সিরাপটা এখন আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, আর এর মধ্যে আইসক্রিমের যে ব্যাটারটা রেডি করেছি কাপ ভর্তি করে দিয়ে দিলাম পরপর। এইগুলো কাঁচের কাপে করতেই বেশি ভালো লাগছে, কারণ কাঁচের কাপের মধ্যে আইসক্রিমটা বসালে দেখতে বেশি ভালো লাগবে। আর যেহেতু বেশি কাঁচের কাপ ছিল না, যে কটা কাঁচের কাপ ছিল সেগুলো দিয়েই এখন আমরা আইসক্রিমটা বসিয়েছি, আর বাকিগুলো আমরা কফি কাপে বসিয়ে নেব। আজকের আইসক্রিম এভাবেই রেডি হবে। আর এখন আমরা ফ্রিজে বসিয়ে দেবো 5 থেকে 6 ঘন্টার জন্য। তারপরে আইসক্রিমটা রেডি হয়ে গেলে আমরা সবাই মিলে, ভাই বোনরা মিলে খুব মজা করে আজকে খাবো। আমাদের সমস্ত উপকরণ এনে তারপরে আইসক্রিম বসানোর জন্য প্রস্তুতি করতে করতে ঠিক 1টা বেজে গেছে আমাদের আইসক্রিম বসাতে। আর এদিকে দেখো 2-2:30 থেকে কেমন মেঘ হয়ে আছে চারিদিকটা, আর হালকা বাতাস শুরু হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে বৃষ্টি হবে। বৃষ্টি হোক আর না হোক, মেঘ যেহেতু উঠেছে তাই কারেন্টও চলে গেছে। আর এদিকে দেখো আমার আরেক ভাই ঘুম থেকে উঠেই, এখন প্রায় 4টা 4:30 বাজে, তার একটাই কোশ্চেন, আইসক্রিমটা কখন খাবে। ঘুম কাটছে না, এদিকে তার আইসক্রিম খাওয়ার চিন্তা পড়ে গেছে। আর এদিকে খুব জোরে বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর যেহেতু মেঘলা হয়েছিল, সেই দুপুর থেকেই আমাদের এখানে কারেন্ট নেই, কারণ গ্রামের এই একটা সমস্যা, বৃষ্টি হোক আর না হোক তার আগে থেকেই কারেন্ট ঠিক চলে যাবে। তাই আর আইসক্রিম আজকে বসানি, আর সারা রাত কারেন্ট ছিল না, তাই আইসক্রিমটা বসাতেই পারিনি। পরের দিন আইসক্রিম বসেছে, আমি এখন বিকেলের দিকে আইসক্রিমটা নিয়ে খেতে বসেছি। কত আশা করে আইসক্রিমটা বসিয়েছিলাম যে আমরা বিকেলবেলা ঘুম থেকে উঠে আইসক্রিম খাবো, কিন্তু পরের দিন বিকেল হয়ে গেল আমাদের আইসক্রিম খেতে খেতে, প্রায় সন্ধে হতে যায়। এদিকে বাবাকেও দিয়েছি। আইসক্রিমটা কিন্তু খেতে অনেক টেস্টি আর সুন্দর হয়েছিল। সবাই মিলে বাড়িতে খেয়ে খুবই ভালো বলেছে, আর আমাদেরও বেশ ভালোই লেগেছে। খুব মজা হলো এই আইসক্রিমের রেসিপিটা সবাই মিলে বানিয়ে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।